যারা আদৌ তৃণমূলের ভোটার নয় তাদের নাম এই যে বাদ গেছে। একটা মানুষ সব থেকে বেশি ভালোবাসে নিজের নামকে, সেই নামে যদি ভুল হয় তো এই ক্ষোভটা কিন্তু ঘটনাচক্রের নির্বাচন কমিশনের বিরুদ্ধে যেতে গিয়ে বিজেপির বিরুদ্ধে যাচ্ছে। কেননা বিজেপি ইজ ইকুয়াল টু নির্বাচন কমিশন, সেইটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারাও তাদের কাজের মধ্যে দিয়ে প্রমাণ করেছে। এবারে এইটা করা হয়েছে এমনভাবে যাতে ক্ষতি সব থেকে বেশি তৃণমূল কংগ্রেসেরই হয়। স্যার, এসআইআর এর যে চূড়ান্ত তালিকা সেটা পেশ করা হয়েছে এবং এখানে দেখা যাচ্ছে যে প্রায় প্রথমে যে খসড়া তালিকা আমরা দেখেছিলাম 58 লক্ষের নাম বাদ গেছে, এবারে 63 লক্ষ ছাড়িয়ে গেছে সেই নামটা। এবং বিশেষ করে মতুয়াদের ক্ষেত্রেই যদি আপনি দেখেন, এই যে বনগাঁর মধ্যে যে 4টে বিধানসভা আছে অর্থাৎ উত্তর 24 পরগনা, সেখান থেকে 36,000 মানুষের নাম বাদ গেছে যারা মতুয়া। তো এই যে বিজেপি বারংবার বলছিল যে একটাও বৈধ হিন্দু ভোটারের নাম বাদ যাবে না, তো এরাও তো হিন্দু, তাহলে এর কি এফেক্ট বিজেপির ভোট বাক্সে পড়বে ভোটে? ঠিক কি প্রতিক্রিয়াটা হবে সেটা সত্যি কথা যদি বলি আমি নিজেও বুঝতে পারছি না। তার কারণ আমার মনে হয় আমার মতো বহু সাধারণ মানুষ, প্রথম কথা হচ্ছে আমি নিজে না সত্যি কথা বলছি, মানে দর্শকদের সামনে স্বীকার করতে কোনো দ্বিধা লজ্জা নেই, এই বয়সে আর কি লজ্জা পাবো। এই যে অনলাইনে না এই যে এত সব দেখে খুঁজে বের করা, এটা বুঝতেই অনেক সময় চলে যাচ্ছে। এবং আমার মতো বহু মানুষ যারা বলছে যে বুঝতেই পাচ্ছি না যে কি কোনটা বাদ গেছে কোনটা বাদ যায়নি। যাই হোক, ধরে নিলাম আমরা যদি নিজেরা না বুঝি, যারা বোঝে তাদের সাহায্য নিয়ে মোদ্দা জিনিস যেটা দেখে আমার একটা জিনিস মনে হচ্ছে যে এই যে বাদ গেল বা বাদ যাচ্ছে, এবং যেটা কিছুটা অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে সাংবাদিক বৈঠকেও বলেছেন, যে মমতাও বলেছেন যে প্রায় 1 কোটি বাদ চলে যাবে সব মিলিয়ে। এবং বাদ মানে তো একটা হচ্ছে ডিলিশন, মানে একবারই বাদ, আর একটা হচ্ছে যে আশঙ্কা, মানে এটা বৈধ নয় বলে সন্দেহ, এবং সেই সন্দিগ্ধ একটা তালিকা যেটা একটা স্ট্যাম্প মেরে দিচ্ছে। এখন ওই একটা শব্দ, হ্যাঁ, যে এরকমভাবে আমাদেরকে ভয়ের কারণ, কিন্তু সেটা যে ভোটার যার নামে এরকমভাবে সংশয় যুক্ত হচ্ছে, তার মধ্যে রাজ্যের মুখ্য সচিব পর্যন্ত আছেন, এই নামগুলো কিন্তু ভোটার তালিকা থেকে তো বাদ দিতে পারো না, কারণ এটা তো অবৈধ, তুমিও বলছো না। এখন তাহলে এটাতে যে সংশয় যুক্ত হয়েছে, সেই সংশয় মুক্ত করার দায়িত্বটা কার? সেটা তো নির্বাচন কমিশনের। এবং নির্বাচন কমিশন রাজ্য প্রশাসনের সাহায্য নিয়ে, এবং সংবিধানের কাছে কিন্তু রাজ্য কেন্দ্র বলে কিছু নেই, নির্বাচন কমিশন, রাজ্য নির্বাচন কমিশন সব মিলিয়ে। এখন সেটা যদি ঠিক সময় মতো যদি তুমি করতে না পারো, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে বলেছেন যে নির্ধারিত সময় চলে যাবে এবং সেখানে তাতে হবে না, তাহলে যেটা আমরা বারবার এর অতীতেও আলোচনা হয়েছে যে রাষ্ট্রপতি শাসন জারি না করে সাংবিধানিক এই সময়ের মধ্যে তুমি করেই উঠতে পারবে না। কিন্তু কথাটা হচ্ছে যে বাদ যারা যাচ্ছে বা সংশয় যারা যুক্ত রয়েছে তাদের কি হবে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় আদালতে গিয়ে বিচার চাইবে এবং ভোটের আগে তার বিচার পাবে কি পাবে না, কি হবে, এগুলো অনেক সমস্ত নোট অফ ইন্টারোগেশন, জিজ্ঞাসার চিহ্ন রয়েছে। সময়ও নেই। কিন্তু যে প্রশ্নটা দিয়ে তুমি শুরু করেছো, যে যারা এখন সেই সংশয়ের মধ্যে রয়েছে ভোটার হিসেবে, সেটা না স্টাডি করতে গিয়ে একটা কাণ্ডজ্ঞান থেকে আমার যেটা মনে হচ্ছে যে এটার মধ্যে কিন্তু একটা কোথাও সচেতনভাবে কিছু জিনিস করা হয়েছে বলে যে অভিযোগটা, সেটাও খতিয়ে দেখা দরকার। কেননা যেখানে যেখানে তৃণমূলের লিড আছে, এই যে বারবার ভবানীপুরের কথা বলা হচ্ছে কেননা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তার কেন্দ্রটাকে টার্গেট করে সেখান থেকে বাদ দেওয়ার কথা হচ্ছে। এবং সেই সব জায়গায় যেখানে তৃণমূল কংগ্রেসের লিড আছে, সেই জায়গাগুলোকে বেছে তারপরে সেখানে যারা সংখ্যালঘু আছে তাদেরকে বাদ দেওয়া, এইটা যদি হয়, এইভাবে যদি হয়, তাহলে তো তৃণমূল কংগ্রেসেরও ভোটের জন্য তাদের লোকসান হবে। তার কারণটা হচ্ছে যে তাদের নাম যেগুলো বাদ যাচ্ছে, তারা তৃণমূলের যারা ভোটার তারা বেশি ভোট যাবে। কিন্তু এই যে মতুয়ারাও যে বাদ গেছে, এটা নির্বাচন কমিশনও দেখানোর চেষ্টা করবে যে দেখো আমরা শুধু তৃণমূল কংগ্রেস তাহলে বাদ যায়নি, তাহলে তো মতুয়া যে ভোটার সেটা তো তাহলে বিজেপির যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকও বাদ যাচ্ছে। সুতরাং আমরা নিরপেক্ষ, সুতরাং তুমি বলতে পারবে না যে আমরা শুধু তৃণমূল কংগ্রেস এবং শুধু সংখ্যালঘুদের বাদ দিয়েছি, সে তো মতুয়া বাদ গেছে, অনেক হিন্দু দেরও নাম বাদ গেছে, সুতরাং শোধবোধ হয়ে গেল। সুতরাং তো নির্বাচন কমিশন যদি কিছু শুধু তৃণমূল কংগ্রেসের লোকসান নয়, তাহলে তো বিজেপিরও লোকসান হতে পারে, তাহলে তো তৃণমূল কংগ্রেসের এত
চিৎকার করার দরকার নেই, বিজেপিরও তো তারা লোকসান হতে পারে, সুতরাং নির্বাচন কমিশন নিরপেক্ষ, এসব অনেক কিছু মানে পাল্টা যুক্তি সমস্ত হচ্ছে। মোদ্দা জিনিসটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস এই যে সংশোধিত ভোটার তালিকা এত অল্প সময়ের মধ্যে তাড়াহুড়ো করে যেটা করা হয়েছে, তাতে যদি বেশি ভোট যদি তৃণমূল কংগ্রেসের সমর্থকদের হয়, কেননা শতকরা ভোটে তৃণমূল কংগ্রেস এগিয়ে, ভোটে জিতেছে তৃণমূল কংগ্রেস, তাদের নাম্বার অফ এমএলএস তাদের বেশি, তাহলে যদি বাদও যদি যায়, তৃণমূল কংগ্রেসের যদি ভোট ব্যাংক বেশি হয়, তাহলে বাদ গেলেও তো তৃণমূল কংগ্রেসেরই বেশি বাদ যাওয়ার কথা। কেননা বিজেপির যদি ভোট কম হয়, তাহলে বাদ গেলেও তো তাদের কম যে ভোট যাবে। সার্বিক যে চিত্রটা, তাতে কিন্তু তৃণমূল কংগ্রেসেরই একটা লোকসানের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এখন সেই লোকসানটা সুপরিকল্পিতভাবে নির্বাচন কমিশন ষড়যন্ত্র করেছে, যে ষড়যন্ত্রের প্রতিবাদে ধর্মতলায় ধর্নায় বসছে মমতা বন্দ্যোপাধ্যায়, এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে যে এই যে সংশোধিত ভোটার তালিকা, এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপদের মুখে ফেলছে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরে রাজপথে নামছেন। অর্থাৎ এই 63 লক্ষের বেশি যে নামটা বাদ গেছে, এর ফলে আদতে তৃণমূল কংগ্রেসই বিপদে পড়বে, বিজেপির কোনো সমস্যা হবে না? যদি দুপক্ষই বিপদে পড়ে, যেমনটা তুমি বললে যে মতুয়া ভোট, সেটা বিজেপিরও ভোট আছে, মমতারও আছে, আবার মুসলমান ভোট যদি ধরে নিই বিজেপি যদি না ভোট থাকে, বিজেপির সমস্ত মানে মুসলমান মানেই বিজেপি বিরোধী ভোট, এটা যদি হয়, তাহলে যদি বিজেপির পক্ষ থেকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, কারণ এখানে বিজেপি আর নির্বাচন কমিশন যে এক হয়ে গেছে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার করছে, সেটা তো প্রমাণ হচ্ছে। তার কারণ শুভেন্দু অধিকারী যে সংখ্যাটা বাদ যাবে বলে প্রক্রিয়া শুরু হওয়ার আগে বলেছে, এখন হওয়ার পরে দেখা যাচ্ছে সেই ফিগারটাই কিন্তু এসে দাঁড়াচ্ছে। কিন্তু সেটা তো বলেছিলেন উনি যে রোহিঙ্গা, 1 কোটি রোহিঙ্গাদের তো খুঁজে পাওয়া গেল না। 1 কোটি রোহিঙ্গা মানে বলে 1 কোটি বাদ যাবে, হ্যাঁ 1 কোটি যে রোহিঙ্গা বলেছিলেন, সেই রোহিঙ্গারা কোথায়, সেগুলো তো একটাও এখনো পর্যন্ত, সেটাই তো দাবি উঠেছে যে রোহিঙ্গাদের চিহ্নিত করা হোক। আসলে যেটা হয়েছে যে রোহিঙ্গা বা ঘুষপেটিয়া বা অনুপ্রবেশকারী, এটা হচ্ছে একটা রেটোরিক্স, এটা হচ্ছে ভোট প্রচারের বিষয়। এটা কিন্তু আসলে বিষয়টা হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভোটারদের বাদ দিতে হবে, সেটা হচ্ছে আসল কৌশল সেইটা। এবং শুধু সংখ্যালঘু নয়, সেখানে ওবিসিও হতে পারে। জয় গোস্বামী তো আর সংখ্যালঘু নয়, এখন জয় গোস্বামীর নামও তো বাদ চলে যাচ্ছে। সুতরাং যারা মুখ্য সচিবেরই নাম যদি প্রশ্নের মুখে পড়ে, সুতরাং কিছু জিনিস হয়েছে যেগুলো প্রশাসনিক ব্যর্থতা, কিছু জিনিস হয়েছে সুপরিকল্পিত, সব মিলিয়ে ঝুলিয়ে হয়েছে। কিন্তু এইটা করা হয়েছে এমনভাবে যাতে ক্ষতি সব থেকে বেশি তৃণমূল কংগ্রেসেরই হয় বা হওয়ার সম্ভাবনা, সেটাকে মোকাবিলা করা, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাজ এ স্কিল টু কমব্যাট এনি মানে শর্ট অফ ইভেঞ্চুয়ালিটি। এই যে হিন্দু বা মতুয়া যাদের নামটা আসলে বাদ গেল, তো তাদের তো একটা বিজেপির প্রতি ক্ষোভ তৈরি হবেই। যারা ভোট দিতে পারছে না, যারা এসআইআরে যাদের মানে আমি দেখতে পাচ্ছি যারা আদৌ তৃণমূলের ভোটার নয়, তাদের নাম এই যে বাদ গেছে। একটা মানুষ সব থেকে বেশি ভালোবাসে নিজের নামকে। তো একজনের নাম ইন্দ্রজিৎ, তার বর্গের জয় হর্ষের জায়গায় বর্গের জয় দীর্ঘই হয়েছে বলে সে ফেসবুকে পোস্ট করে প্রতিবাদ জানাচ্ছে। তার কারণ সে তো তার সব থেকে বেশি ভালোবাসে নিজের নামটাকে। আমার সব থেকে কাছের যেটা সেটা হচ্ছে নিজের নাম। সেই নামে যদি ভুল হয়, মানে আমি যদি মানে কারোর নাম একটা ভুল বলে সম্বোধন করি, তাহলে সে দুঃখ পায়। মানে আমার নাম জয়ন্ত, আমাকে যদি কেউ হেমন্ত বলে ডাকে, তাহলে হেমন্ত যতই হেমন্ত মুখার্জির কথা আমি ভাবি না কেন, আসলে তো আমার দুঃখ হবে যে দেখো আমার নামটাই ভুল বলে মঞ্চে দাঁড়িয়ে আমার নাম ভুল উচ্চারণ করলো। সুতরাং এই যে মানে মানুষ যাদের নাম ভুল হয়েছে, যাদের বাবা মায়ের নাম বাদ গেছে বলে তারা, এরা কিন্তু কেউ হিন্দু মুসলমান বলে নয়, এরা বঞ্চিত এবং এরা ক্ষুব্ধ। এই ক্ষোভটা কিন্তু ঘটনাচক্রের নির্বাচন কমিশনের বিরুদ্ধে যেতে গিয়ে বিজেপির বিরুদ্ধে যাচ্ছে, কেননা বিজেপি ইজ ইকুয়াল টু নির্বাচন কমিশন, সেইটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারাও তাদের কাজের মধ্যে দিয়ে প্রমাণ করেছে এবারে।
এবং আমি বলতে চাই যে ভোটের আগে আমরা বারংবারই দেখি যে মতুয়াদের নিয়ে একটা রাজনীতি হয়, সেটা বেশিরভাগটাই বিজেপি করার চেষ্টা করে, কিছু ক্ষেত্রে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসও করার চেষ্টা করে। তো বিজেপির এবারে মতুয়াদের নিয়ে যে রাজনীতি, সেটা তাহলে কোন পথে যায়? না, মতুয়াদের ভোট ব্যাংকটা পশ্চিমবঙ্গে ছিলই না এক সময়, মানে মতুয়ারা ছিল। মতুয়ারা যে একটা আলাদা ভোট ব্যাংক হতে পারে সেটা কিন্তু প্রথম সেই মতুয়াদের কমিউনিটি সম্প্রদায়কে চিহ্নিত করা, তাদের সুখ দুঃখের খোঁজ নেওয়া, তাদের কথা ভাবা, সেটা কিন্তু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাকে সিপিএম নেতা শ্যামল চক্রবর্তী, প্রয়াত শ্যামল চক্রবর্তী বলেছিলেন যে আমরা নিম্নবর্গের রাজনীতি করতাম, মানে যারা ডি ক্লাস প্রলেতারিয়েট, শ্রেণীহীন সমাজ, সুতরাং যারা গরিব সর্বহারা, জাতপাত আমরা শুরু করলাম ভিপি সিংয়ের মণ্ডল কমিশনের পর, কিন্তু সেখানে ওবিসি পলিটিক্স হলো। কিন্তু মতুয়ারা যে একটা আলাদা সম্প্রদায়, উদ্বাস্তুদের নিয়ে পলিটিক্স, কিন্তু রিফিউজি পলিটিক্স সিপিএম কিছু কম করেনি। কিন্তু মতুয়াদের এই যে মতুয়া মা, তার কাছে যাওয়া, এ তো মমতা বন্দ্যোপাধ্যায় পথ দেখালেন। এবং তখন আমাকে শ্যামল চক্রবর্তী বলেছিলেন যে মতুয়া ক্যান্ডিডেট খোঁজা, এটা সিপিএমকে করতে হয়েছিল মমতার জন্যে, কাউন্টার করতে। সুতরাং মমতার মতুয়া রাজনীতি সেটা সিপিএমকে বাধ্য করলো। এবারে সিপিএমের যে মতুয়া পলিটিক্সটা, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় অর্জন করলো, এবারে বিজেপি আবার মমতার মতুয়া রাজনীতিটাকে, সেখানে মমতা বালার পরিবারটাকে নিয়ে একটা আলাদা কাউন্টার, ফ্যামিলির পলিটিক্স, পরিবারের দ্বন্দ্বটাকে মূলধন করে বিজেপিও মতুয়া রাজনীতি করলো। এবং লোকসভা নির্বাচনের সময় এখনো মনে আছে প্রধানমন্ত্রী ঢাকায় চলে গেল, বাংলাদেশে চলে গেল, যে মতুয়া সম্প্রদায়ের যিনি প্রতিষ্ঠাতা, সেই গুরুদেবের তার জন্মস্থান, জন্মভিটেতে শান্তনু ঠাকুরকে সঙ্গে করে নিয়ে সেই দুর্গম রাস্তা ফাস্তা, তখন হাসিনার সরকার রাতারাতি রাস্তা ঠিক করানো হলো, সে তো পার্ট অফ হিস্ট্রি এখন। সুতরাং বিজেপি মতুয়ার, এবং বিজেপি মতুয়া রাজনীতি করে সুফলও পেয়েছিল, তাই বলেই সেই জন্যই তো শান্তনু ঠাকুর সংসদ সদস্য শুধু নয়, তাকে মন্ত্রী পর্যন্ত করে দেওয়া হলো। তাহলে এই মতুয়া পলিটিক্সটা তো, মমতার মতুয়া পলিটিক্সটাকে সিপিএম যেভাবে মমতা তাতে পরাস্ত করে, বিজেপি মমতাকে সাথে ওই মতুয়া রাজনীতিটাতে অংশ নেয়। এবারে যেটা হয়েছে ইনসিডেন্টালি, এটা যে বিজেপি ভেবেচিন্তে করেছে তা নয়, কিন্তু বিজেপি ভেবেছিল ঘুষপেটিয়া করে মমতাকে উচিত শিক্ষা দেবে, কিন্তু সেটা করতে গিয়ে যে মতুয়ারাই বাদ চলে গেল এবং মতুয়াদের নাগরিকত্ব এটা বিরাটভাবে বিপদের মুখে পড়লো। এবং মমতা বন্দ্যোপাধ্যায় সে কিন্তু এ সুযোগ কখনো সে ছেড়ে দেবে, সে মমতা বন্দ্যোপাধ্যায় তো রাহুল গান্ধী নন। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে সঙ্গে আসরে নেমে মতুয়া এমন কাণ্ড করে দিয়েছে, এখন তুমি যেটা বলছো সেটা হয়ে যাচ্ছে, যে বাদ যাচ্ছে মতুয়ারা, বাদ যাচ্ছে এই হিন্দু মতুয়ারা, আর সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগের তর্জনী তুলছে মতুয়াদের জন্য, দুঃখ প্রকাশ করে নির্বাচন কমিশন এবং বিজেপির বিরুদ্ধে। আমরা দেখেছিলাম স্যার বিহারে যখন এসআইআর হয়েছে তার ফল বিহারে বিজেপি পেয়েছে, বিজেপি সেখানে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। তো এখানেও দেখতে পাচ্ছি এসআইআর হচ্ছে, তো এখানে কি বিহারের মতন বিজেপি কোনো সুবিধা পাবে এসআইআর এর জন্য? বিহারে যেটা হয়েছিল সেটা অনেক দিন আগে থাকতে হয়েছিল, এবং বিহারে যেটা হয়েছিল সেখানে তেজস্বী যাদব এবং রাহুল গান্ধী তারা প্রতিদিনের নিরিখে সেই বিরোধিতা করা, মানে যখন নির্বাচন কমিশনার প্রেস কনফারেন্স করলো বিহারে, সেদিন রাহুল গান্ধী সেই প্রথম দিনটাতেই ছিলেন না, কলম্বিয়াতে বিদেশে চলে গেছে। সুতরাং ইউ হ্যাভ টু বি সিরিয়াস। তা মমতা বন্দ্যোপাধ্যায় তো কোথাও দেশের ভেতরেও অন্য কোথাও যায় না, এখন ভোট পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় কখনো কলম্বিয়া যাবে? সে এখন পুরো লেগে রয়েছে একদম, যেভাবে এসআইআর হচ্ছে তার প্রতিদিন সমালোচনা করা। বিহারে এই সুযোগটা বিজেপি যেভাবে পেয়েছিল, তার কারণ বিরোধী দলের সেই সচেতনতা এবং তাদের কর্মদক্ষতা, প্রতিদিনের যে একটা প্রবল মানে আর কি পরাক্রম, সেটার অভাব ছিল। বিজেপি ভেবেছিল যে বিহারে যেটা করতে পেরেছে, আর বিজেপি কিন্তু বিহারে শাসক দল ছিল, নীতিশ কুমার শাসক দল ছিল, এখানে শাসক দল কিন্তু বিজেপি নয়, শাসক দল মমতা। তার ফলে নির্বাচন কমিশনকে দিয়ে তুমি যাই করাও না কেন, রাজ্য নির্বাচন কমিশন এখনও কিন্তু রাজ্য সরকারের একটা নিয়ন্ত্রণ বা তাদের একটা ভূমিকা তো থাকবেই। রাজ্য সরকার, এটা তৃণমূলের সরকার না বিজেপির সরকার সে তো পড়ে, ঘটনাচক্রে সেই রাজ্য সরকারটা তো মমতা মুখ্যমন্ত্রী। সুতরাং এই যে জিনিসটা এখানে রাজ্য নির্বাচন অফিসার তিনি যেভাবে কাঠগড়ায় দাঁড়াচ্ছেন, এই যে মনোজবাবু, সেই জিনিসটা তো বিহারে হয়নি, কারণ বিহারে তো শাসক দল তো নির্বাচন কমিশন ওখানে তো একই সঙ্গে ছিল। তার ফলে দিল্লির নির্বাচন কমিশন
বিহারের রাজ্য নির্বাচন কমিশন এবং মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এই ত্রয়ী কোনো রকম অসুবিধার মধ্যে পড়েনি এবং তার মধ্যে দুর্বল বিরোধী ছিল, সুতরাং ড্যাং ড্যাং করে তারা যা ইচ্ছে তাই করেছে। সেইটা এখানে ভেবেছিল যে বিহার মডেলটাই এখানে করবে অল্প সময়ের মধ্যেই একটা। এখন শেষ পর্যন্ত ভোটার তালিকার কি ফলাফল হবে সেটা ফলে না পরিচয়তে, কিন্তু প্রতিবাদহীন বা বিরোধী দলের ভূমিকা ছাড়া একতরফা এসআইআরটা কিন্তু নির্বাচন কমিশন এ রাজ্যে করে উঠতে পারলো না। তার মানে এটা তো স্পষ্ট যে এসআইআর এর পর রাজ্যে যে ভোটটা হবে সেটা প্রত্যেকটা দলের জন্যই খুব টান টান উত্তেজনামূলক একটা ভোট হতে চলেছে। নিশ্চয়ই, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমি তো মানে আমার 42 বছর না 43 বছর ধরে সাংবাদিকতা করছি, পশ্চিমবঙ্গে কখনো এই এসআইআর নামক বস্তুটা, অথচ প্রতি বছরই কিন্তু ফি বছর ভোটার তালিকার সংশোধন তো হয়, এবং ভোটের আগে সংশোধন হবে না তো কবে হবে। কিন্তু এবারে যেটা হলো সেটা কিন্তু অভূতপূর্ব একটা ঘটনা, সেটা কিন্তু আগে কখনো আমি দেখিনি।